হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাজ ডায়েরিতে আরও একবার নতুন ভিডিওর সাথে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম। দেখো এখন সন্ধ্যাবেলা, গুড ইভিনিং সবাইকে আগেই বলে রাখি। আজকের ভিডিওটা আমি সন্ধ্যা থেকেই শুরু করেছি। তো আজকে দেখো ষষ্ঠীর আগের দিন, মানে প্রিপারেশন নিচ্ছিলাম ষষ্ঠীর। তোমরা তো জানোই যে আগামীকাল ষষ্ঠী, আর আমার একটা রিচুয়ালস আছেই। তো তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে এসছে, সেগুলোকে রেডি করব, সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তাই এখানে আমি সন্ধ্যাবেলা চাটাই একটু নিয়ে বসেছি। জানি প্রচণ্ড গরম, বাট সারাদিন কাজের পর একটু সন্ধ্যাবেলা চাটা এক একদিন একটু মনে হয় যে না, আজকে এটা লাগবে একটু রিল্যাক্সের জন্য। তাই জন্য আমি এখানে সন্ধ্যাবেলা চাটাই নিয়ে বসে পড়েছি। আর পেছনে রয়েছে তো আমার মাম্মাম, ওর পেছনে বকবক করতে করতে এমনিও আমার এনার্জি পুরোটাই চলে যায়। তো যাই হোক, আজকের ভিডিওটা দেখো, খুব সুন্দর হয়তো লাগবে তোমাদের। আর আজকের ভিডিওটা দেখে তোমরাও জানাবে কারা কারা এই রিচুয়ালসটা করো। দেখো এদিকে বসে পড়েছি আমরা পাখাটা বাঁধতে। তোমাদের দাদাভাই বেঁধে দেয় পাখাটার উপরে দেখো সব রকমের জিনিস দিয়ে ওটাকে লাল সুতো দিয়ে বাঁধতে হয়। এখানে কাঁঠাল পাতা, বট পাতা মানে বটের ডাল, অশ্বত্থের ডাল, আম, কলা, লিচু, খেজুরের ছড়া, করম চা, এগুলো নানান জিনিস দিয়েই পাখাটাকে বাঁধা হয়। কলা দিয়েছি বললাম তো, হ্যাঁ একটা মর্তমান কলা, অনেকেই আছে সবরি কলা দেয়, বাট আমি মর্তমান কলাটাই দিই। আম দেবো, সব রকম কিছু দিয়ে এটাকে লাল সুতো দিয়ে সুন্দর করে বাঁধবো। বেঁধে এটাকেই কালকে স্নান করাবো। যদিও এটা পুকুরের নিয়ম, তাও এখানে তো আর এখন পুকুর পাওয়া যায় না, তো আমি কুয়োতেই করি। তো এই নিয়মটা আমার খুব ভালোও লাগে সত্যি কথা বলতে কি। তো যাই হোক, এখানে দেখো এটা বাঁধা চলছে। বেঁধে টেঁধে নিয়ে তারপরে হচ্ছে নেক্সট কাজে যাব। দেখো এখানে পাখা বাঁধা পুরোটা রেডি। প্রথমে তোমার দাদাভাই বলছিল হয়ে গেছে বাঁধা, তো দেখতে গিয়ে দেখে আমটা খুলে পড়ে গেছে। তাই আবার নেক্সট রাউন্ডে আমটাকে ভালো করে বেঁধে দিচ্ছে। দিয়ে দেখো পুরো পাখাটা বাঁধা এখানে তোমাদের কমপ্লিট হয়ে গেছে। আমি তোমাদের ক্যামেরার সামনে এনে ভালো করেই দেখাবো। আর এখানে না এই বাঁধাটাতে কী বলো তো, স্নানের সময় পাখাটা যখন শার্টের জল দেওয়ার সময় নাড়াই না, তখন এই ফলগুলো খুলেও যায়। ওই জন্য খুব ভালো করে টাইট করেই তোমাদের দাদাভাই বেঁধে দেয়। আসলে ছোটোবেলার দিয়ে দেখে এসেছি, আমার মা যখন এইটা করতো সেটা বাবা বেঁধে দিত। আর যখন এখন আমি এখানে চলে এসেছি, তখন এটা তোমাদের দাদাভাইয়ের দায়িত্ব হয়ে গেছে। এটুকু তো করতেই হবে না বলো? এমনিতেই তো কালকে জামাই ষষ্ঠী, জামাইদের দিন, তার আগে তো আমার জন্য একটু খেটে নিক। তো যাই হোক, দেখো এখানে পাখার কমপ্লিট লুকটা তোমাদেরকে দেখাই। এটাই হচ্ছে আমার ষষ্ঠীর পাখা। এছাড়াও কালকে স্নানের সময় কিছু কিছু জিনিস লাগবে, সেগুলো তখনই তোমাদের দেখাবো আমি। চলো এখানে তোমাদের আরেকটা জিনিস আমি দেখাই। দেখো ষষ্ঠীতে তো বাপের বাড়িতে আমরা দিই বা বাপের বাড়ির থেকে জিনিস দেওয়া আছেই, বাট এটা কিন্তু অ্যাকচুয়াল বৌমা ষষ্ঠীর গিফট। এখানে দেখো এটা হচ্ছে আমার শ্বশুর মশাই মানে বাবা আমাকে এই নাকছাবিটা এনে দিয়েছে ষষ্ঠী উপলক্ষে। অ্যাকচুয়াল আমার এর আগের বার তোমাদের বললাম না একটা ব্লগে যে আমার নাকছাবিটা হারিয়ে গেছিলো, নাকের একটা রিং টাইপের ছিল। তো সেইটা হারিয়ে যাওয়াতে একটা নাকের করব বলছিলাম, তো বাবা এটা এনে দিয়েছে। জানি না ক্যামেরায় তোমরা পুরোটা ডিজাইনটা বুঝতে পারছো কি না, আমি একটা ছবি দিয়ে দেব। আর এটা অ্যাকচুয়াল কি বলো তো, আমি কালকে পরবো যখন তোমাদের আরও ভালো করে দেখাতে পারবো। জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে, একটা সুন্দর ফুলের উপরে।
যাই হোক দেখো এবার বলি গুড মর্নিং, কারণ ভিডিওটা আমি পরের দিন সকালেও নিয়ে চলে এসেছি। এটা কিন্তু ভোর, তখন 5টা বাজে। আমি এখানে বাবার জন্য রান্না করে যাচ্ছি, কারণ বাবা যাবে না। বাবা প্রত্যেকবারই যায়, বাট এবার বলছে না অফিসে যেতেই হবে, সে যাবে না আমাদের সাথে। তাই জন্য তার রাতের রান্নাটা করে রেখে যাচ্ছি, কারণ যেহেতু আমি ফিরবো না। তো চলো আজকের মতো টাটা। দেখো এখানে ডাল তরকারি সবই করে ফেলছি, আর চাটাও করছি। বাবাকে এখন ডাকতে যাব, সাথে সমস্ত কাজও কমপ্লিট করে ফেলেছি সকাল সকাল, কারণ ষষ্ঠীতে যাব আমি। তো যাই হোক, তো যারা দেখো এখানে মোটামুটি সব কমপ্লিট করে ফেলেছি। এবার নেক্সট ষষ্ঠীর নেক্সট পার্টটা আসবে নেক্সট ভিডিওতে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিয়ে দিও, আর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আজকের মতো টাটা জানিয়ে চলে আসবো অন্য আরেকদিন অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আর হ্যাঁ, ততক্ষণ কিন্তু আমার নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পুরোনোদের আমার ভালোবাসা তো আর ধন্যবাদ তো সবসময়ের জন্যই রয়েছে। টাটা।